রেডি হয়ে গেছি, গিয়ে ব্লগ করছি। শ্লোকটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা ওর কাছে থাকবে ফরএভারের। ও কিন্তু কিছুই পড়ছে না, তাও দিব্যি যাচ্ছে। আরে কুয়াশাটা কেমন পড়েছে দেখো, যদিও সত্যি আমাদের গ্রামের রাস্তা, বাবা গিফট প্যাক করছে। তুমি যাবে অন্নপ্রাশন বাড়ি? তোমার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ রবিবার, ঘড়িতে বাজে 12টা বাজতে 10, দুপুর 12টা বাজতে 10। আমি এখন ব্লগটা শুরু করছি। আমি এখনই চান করলাম। আজকের আমাদের দুটো ইনভিটেশন আছে, কালকেও বলেছি, অন্নপ্রাশনা বিয়েবাড়ি, সুতরাং কোনো রান্নার ঝামেলা নেই, শুধু শ্লোকের মাছের ঝোল আর ভাত ছাড়া সকাল থেকে মানে যত রকমের ডাস্টিং হয়, এসি পরিষ্কার, ঘরের ঝুল ঝাড়া, মানে ছাদ পরিষ্কার, এটা ওটা সেটা যত রকমের ডাস্টিং হয় আজকের আমরা তিনজনে, আমি, শ্লোকের বাবা, মা সবাই মিলে করে নিয়েছি। এই সবে চান করে শ্লোকের মাছের ঝোল বসিয়ে একটু রেস্ট নিচ্ছি। এত মানে কাজ করেছি, উঠেছি 7:30, 12টা বেজে গেল। তো আজকে যে অন্নপ্রাশন বাড়ি যাব সেখানে একটা ফ্লাক্স দিচ্ছি ফরএভারের। এটা এখনো প্যাক করা হয়নি, জামা কাপড় মেলা হয়নি, এতগুলো কাজ পড়ে আছে। যাই হোক, এখন একটু কাজবাজগুলো সেরে নিই। আমার আইব্রো করা হয়নি, অথচ আমার আজকে সকাল ইনভিটেশন, বিকেলে ইনভিটেশন, কখন কি করবো শুধু আমি একমাত্র জানি। বাবা গিফট প্যাক করছে। তুমি যাবে অন্নপ্রাশন বাড়ি? তোমার তো আজ নিয়ে যাব না, তুমি রাত্রে যাবে। বাবা তুমি যদি এখন যাও তাহলে ঘুমাবে কখন, ঘুম থেকে উঠবে কখন, আর যাবে কখন? যাবে বলে চলে, কি আনন্দ করছে। সত্যি তুমি দোকানে আনুনি কেন করে, আমার দেখাবে বলে? যাই হোক, আজকে এই মুহূর্তে শ্লোককে নিয়ে যাবো না, ওকে নিয়ে বিকেলে যাবো, কারণ আমরা বেরোবো 1টা-1:30টার দিকে। পুরো ঘুমের টাইম, ঘুমটা নষ্ট হলে রাত আর আমরা কেউ যেতে দেবে না। রেডি হয়ে গেছি, গিয়ে ব্লগ করছি। শ্লোকটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা ওর কাছে থাকবে, কারণ এখনই বাজে 1:45, ওকে নিয়ে যাওয়া কোনোভাবেই আজকে সম্ভব ছিল না। যাই হোক চলো বেরোই, কারণ সবাই চলে গেছে আমাদের রেখে। আমি শাড়ি পরে রেডি হতে বড্ড লেট হয়ে গেল। আজও অন্নপ্রাশনটা আমাদের পাড়ার মধ্যে, একদম বাড়ির কাছে, মানে স্টেশন যাওয়ার পথেই পড়ে, সুতরাং দেরি হয়েছে বলে কোনো চাপ নেই। নাম্বার তুমি জানো না? উফ, খেয়ে এলাম। আজকের যেখানে গিয়েছিলাম সেটা পুরো নিরামিষ, ইস্কনের প্রভুদের প্রসাদ। আজকে যে অন্নপ্রাশন বাইরে গেছিলাম টোটালি নিরামিষ, মানে ইস্কনের প্রভুদের ওখানে সব করা হয়েছে। মানে আমরা যেমন নর্মাল অন্নপ্রাশন বাড়ি যাই, এটা ওটা সেটা, ওখানে সেরকম কিছুই হয়নি। জাস্ট ইস্কনের প্রভুরা, মানে সবাই কিছু কিছু প্রভু এসে ওখানে রান্না করেছে, প্রভুরা আমাদের খেতে দিয়েছে। মোটামুটি আজকে একটা কি বলবো, কৃষ্ণের প্রসাদ হিসাবে একটা অন্নপ্রাশন বাড়ি খেলাম, ভালো হয়েছে। সব নিরামিষ ছিল, ভাত, ধনেপাতার ডাল, বেগুনি, ফ্রাইড রাইস, ধোকা, পনির, চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, যেমন হয় খেয়েছি। এইবারে যাব বিয়ে বাড়ি। আজকের বিয়ে বাড়ি হচ্ছে শ্লোকের বাবার বন্ধুর বউ ভাত রিসেপশন, আজকে ইনভিটেশন। আপাতত বেরোবো, আমার ফুল কেনা হয়নি, ফুল কিনবো। এখন সিলেক্ট করিনি যে কি পরে যাবো আজকে, ভাল লাগছে না। যাই হোক চলো, ঝটপট করতে হবে। আজকের ইনভিটেশনটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, কালকেটা তো আরো দূরে, কালকেটা প্রায় 30 কিলোমিটার দূরে, আজকেটা তাও আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবারে ঝটপট রেডি হব, সন্ধে বেরোবো। আজকের আমাদের বাড়ির সামনে, মানে পার্টিকুলার আমাদের যে এই বাগান পোর্শনটা আছে, এই বাগান পোর্শনের ওইখানে আজকে একটা ত্রিফলা লাইট বসছে, মানে যেই লম্বা লম্বা লাইটগুলো হয়। আমার যে কী আনন্দ হচ্ছে, আমাদের বাগান পোর্শন রাস্তা সব একদম চকচকে হয়ে যাবে আজকে থেকে। যে ঝাড়ামোছা করেছি তার মধ্যে এই জায়গাটাও করেছি, মানে যেখানে আমার কম্পিউটার থাকে, মানে শ্লোকের বাবা কাজ করে,
এখন যাওয়ার আগে এটা গুছিয়ে যেতেই হবে, নাহলে রাতে এসে আর ইচ্ছা করবে না। ঘড়িতে বাজে তোমার 7:05। এবার রেডি হবো মানে আইব্রো করতে গিয়ে 1 ঘন্টা বসেছিলাম কালকের বা আজকের। এত বিয়েবাড়ি পারলেও ঠিক সেরকম হারে বিয়ে। এবার রেডি না হলে মানে বিয়ে বাড়িতে পৌঁছতে 8:30 9টা বাজবেই। কি করছো? দেয়াল ভর্তি করে লিখছো? ওখানে পোষায় নিগান লিখছো? দাঁড়িয়ে শুয়ে শুয়ে করে পড়াশোনা, দাঁড়া, ওটো 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 ওটো। না, রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। আজকের এইটা দেখে না, এইটা হচ্ছে আজকের আমাদের আউটফিট। আর এই হচ্ছে আমার শ্লোকের আউটফিট। যদিও কালকেটা শ্লোক এই ব্লেজারটা পরেই বাড়ি এসছে। চলো বেরোনো যাক। অলরেডি 8টা বাজে, এত লেট করে ফেললাম। 7টা বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট। চলো টাটা, দেখা হচ্ছে পরে। চলো বাবা আসুক, দাঁড়া, বাবা আসুক, বাবা আসুক। যাই হোক চলে এসছি, বাজে গাড়ি মানে বাবার বাইকে করেই এসছি। ও কিন্তু কিছুই পড়ছে না, তাও দিব্যি যাচ্ছে। আর দিও না। আসার সময় শ্লোক কাজে সত্যি কিছু খাইয়ে আনা হয়নি, আজ বড্ড গন্ডগোল করে ফেলেছি। দেখি যদি ব্যাচ না বসে যায় তাহলে ভাত খেয়ে নেবো, যদি ব্যাচ বসে তাহলে একটু পকোড়া খাবো। শ্লোকের খুব খেতে পেয়েছে আজকে। আমাকে দাও। আলু ভাজা খাচ্ছ? খাও, ভালো লেগেছে? শ্লোক শুধু আলু ভাজা আর ডাল ভাত খেয়েছে। তুমি কি খাচ্ছ? কোকা কোলা? হা কর, আমি দিচ্ছি, হা করতে পারবি না। হা কর। আমার জামা ভেজাসনি তোর। ওই জামা ভিজে গেল তো, ছেড়ে আমি খেয়ে নি। চলো বিবাড়ি হয়ে গেল, এবার বাড়ি। আরে কুয়াশাটা কেমন পড়েছে দেখো। যদিও সত্যি আমাদের একটা গ্রামের রাস্তায়, গ্রামের কিছু দেখা যাচ্ছে না বাইকে, এত কুয়াশা ভাবতে পারছি না। চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গিয়ে নাইট স্কিন কেয়ার রুটিনও করা হয়ে গেছে। আজকে ব্লগটা মানে আমার মনে হয় এই লাইফে প্রথম একসাথে দুটো ইনভিটেশন। আমাদের এই প্রথম না একসাথে দুটো ইনভিটেশন করলো, আমার লাইফে প্রথম। আমি আগে কোনোদিন সকালে বিকেলে খেতে যাইনি, এরকম আমার আগে কখনোই হয়নি। আর নিজের বিয়ে বাড়িতে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনভিটেশন এরকম হয়নি। যাই হোক আজকে একটা হ্যাপাজার একটা দিন কাটলো, কালকেও একটা হ্যাপাজার দিন হাঁটবে। কারণ কালকে আমার বন্ধুর বিয়ে, সেটা আরও দূরে। এটা তো তাও ঠিক আছে, 8টায় বেরিয়েছি, 8:30টায় পৌঁছে গেছি। কিন্তু কালকে আমি বিকেল 4টায় বেরোবো। আমার এই বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে, অনেক ভেতরে, অনেক অনেক দূরে বিয়ে বাড়িটা। যাই হোক আজকের জন্য তাহলে আসি। আজকে আমার ব্লগটা এরম হয়ে গেল। যাই হোক চলো টাটা, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো থাকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। টাটা, শুভরাত্রি।